যুদ্ধবিরতির মাধ্যমে ইরান ইসরায়েল যুদ্ধ থামায় বিশ্ববাসীর মধ্যে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জোটের বিরুদ্ধে ইরানের এই যুদ্ধ বিশ্ব রাজনীতির মানচিত্রকে চিরতরে বদলে দিয়েছে। এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে ইরান। দেশটির সামরিক নেতৃত্ব, মিসাইল ও ড্রোন সক্ষমতা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর বড় অংশ ধ্বংস হয়েছে। হাজারো মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে নড়বড়ে করে দিয়েছে। তবুও ইরান আসলে দমেনি, উল্টো আবির্ভূত হয়েছে নয়া শক্তি হিসেবে। বিশ্ব পরাশক্তিদের এখন তেহরানকে নিয়ে আলাদা করে ভাবতে হয়। অন্যদিকে মধ্যপ্রাচ্যে থাকা 17টি বিমান ঘাঁটির মধ্যে সবগুলোই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এরপরেও ইরানের বিরুদ্ধে মার্কিন বিমান বাহিনীর সক্ষমতা ও দূরপাল্লার অপারেশন পরিচালনার দক্ষতা আবারও প্রমাণ হয়েছে। এই যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র নিজেদের শক্ত অবস্থান তুলে ধরেছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। একই সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বড় কৌশলগত সুবিধা পেয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে লেবাননে প্রভাব বাড়াতে সক্ষম হয়েছে ইসরায়েল। অবশ্য ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের একটি মারাত্মক ক্ষতি হয়েছে। যুদ্ধের গুরুত্বপূর্ণ দিক হল পশ্চিমা জোটের ভাঙন। এই যুদ্ধে নেটোর অনেক সদস্য দেশ যুক্তরাষ্ট্রকে সরাসরি সমর্থন দেয়নি, ফলে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন আরও বেড়েছে। একই সময়ে ইরানকে সমর্থন দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে রাশিয়া ও চীন, যা বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। এছাড়া এই সংঘাতের ফলে শিয়া অধ্যুষিত ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে মধ্যপ্রাচ্যের সুন্নি অধ্যুষিত সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনের মতো দেশগুলো। ফলে মধ্যপ্রাচ্যে শিয়া সুন্নি বিভাজন আরও গভীর হয়ে রাজনৈতিক রূপ নিয়েছে। সুন্নি রাষ্ট্রগুলো পশ্চিমা বিশ্বের দিকে ঝুঁকছে, আর শিয়া শক্তিগুলো রাশিয়া চীনের দিকে সরে যাচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যে আরও জটিল ভূ রাজনৈতিক প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকেও ইরান যুদ্ধ বেশ গুরুত্বপূর্ণ, কারণ এই যুদ্ধের ফলে বৈশ্বিক তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীর গুরুত্ব নতুন করে সামনে এসেছে। যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় চীন সহ অনেক দেশের জ্বালানি নিরাপত্তাকে ভাবিয়ে তুলেছে। পাশাপাশি ইরানের আকাশ প্রতিরক্ষার দায়িত্বে মোতায়েন থাকা রাশিয়া ও চীনের প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ভেদ করে বারবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান বাহিনী। আর তাই রাশিয়া ও চীনের প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি আন্তর্জাতিক অস্ত্র বাজারে রাশিয়া ও চীনের অবস্থান দুর্বল করতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে এই যুদ্ধের প্রেক্ষাপটে কৌশলগত ভারসাম্য বজায় রেখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদার করছে ভারত। অন্যদিকে ইউক্রেন কম খরচে কার্যকর ড্রোন প্রযুক্তি সরবরাহ করে মধ্যপ্রাচ্যে নতুন বাজার তৈরি করছে। পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন, ইরান যুদ্ধে ট্রাম্প প্রশাসনের আগ্রাসী ইমেজ বিশ্বকে একটি নতুন সংকেত দিয়েছে। নেটো মিত্ররা সরাসরি এই যুদ্ধে অংশ না নিলেও যুক্তরাষ্ট্রের একচ্ছত্র সামরিক আধিপত্য আবারও প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়া যার হাতে সেরা বুদ্ধিমত্তা ও কৌশলগত মিত্র থাকবে, সেই আগামী দিনের পৃথিবী শাসন করবে বলেও এই যুদ্ধে ধারণা পাওয়া যাচ্ছে। তবে নিরপেক্ষ বিশেষজ্ঞদের মতে মুখে হম্বিতম্বি দেখানো আমেরিকার এটা একরকম পিছু হটা। সোজা কথায় বললে নৈতিক পরাজয়ও বটে, কারণ ডোনাল্ড ট্রাম্প যে লক্ষ্যের কথা বলেছিলেন কার্যত তার কোনোটাই তিনি অর্জন করতে পারেনি। উল্টো তাকে একরকম ইরানি শর্ত মেনেই যুদ্ধবিরতিতে যেতে হয়েছে।